তোমাদের উপর আমি রোজাকে ফরজ করে দিয়েছি, যেমনিভাবে তোমাদের পূর্বপুরুষের উপর রমজানের রোজা নয় অন্য রোজাগুলো তাদের উপর ফরজ ছিল। তোমাদের ক্যাটাগরিতে তোমাদের দুনিয়ার নিয়মে 1 মাস রমজানের রোজা ফরজ, কিন্তু এটা নতুন কোনো বিষয় না, কঠিন কোনো কাজ না। আমি আল্লাহ তোমাদের থেকে উপবাস চাই না, তোমাদের কষ্ট চাই না, কিন্তু আমি এটা দিয়েছি তোমাদের মান মর্তবা ইজ্জত বাড়ানোর জন্য, জান্নাতের নিয়ামত বৃদ্ধি করার জন্য, জাহান্নাম থেকে মুক্তির কারণ বানানোর জন্য, ঠিক কিনা? এই জন্য 11টা মাসের পরে একটা মাস রমজান মাস। আল্লাহ বলেন তোমাদের পূর্বপুরুষ নবীর উম্মতের উপর রোজা ফরজ ছিল, হয়তো ভিন্ন তরিকায়, কিন্তু রোজা ছিল ফরজ। এটা কঠিন কোনো কাজ না। আল্লাহ তাআলা বলেন ওই রমজানের রোজাগুলা যখন আমরা ফরজ হিসাবে আদায় করব, এটা নতুন কোনো না, এটা পুরানাই, কিন্তু কেন দিলেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি দিয়েছি তোমরা তাকওয়া অর্জন করবে, গুনাহমুক্ত জিন্দেগি লাভ করবে। বাকি 11 মাস যেই নিয়মে চলছো, গুনাহ অবহেলায় করেছো, ইচ্ছা করে করেছো, অনিচ্ছায় করেছো, দিনের বেলায় করেছো, রাত্রের বেলায় করেছো, একাকী করেছো, দলবদ্ধ করেছো, কিন্তু তোমার কলবটা বড় না, তোমার কলবটা বড় নাপাক হয়ে গেছে। ওই নাপাক কলবটাকে পবিত্র করার জন্য আমি তাকওয়া অর্জন করার সুবর্ণ সুযোগ হিসাবে 11 মাসের পরে 12 নম্বর মাসটা তোমাকে দিয়েছি উপহার স্বরূপ। ওই সুবর্ণ সুযোগটা যদি কাজে লাগাইতে পারি, মায়ের নবী হাদিসের মধ্যে ফরমান, ও দুনিয়ার ইমানদার আমার উম্মতের দল, তোমরা কি করো? মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যেই ব্যক্তি ঈমান থাকা অবস্থায় সওয়াবের আশায় আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে দিনের বেলা খাবার দাবার বৈধ পানাহার থেকে বিরত থাকলো, বৈধ স্ত্রী মেলামেশার থেকে বিরত থাকলো, এটাকে আমরা রোজা বলি। এইভাবে যেই ব্যক্তি ওই রোজাটা সওয়াবের আশায় রাখবে, মায়ার নবী বলেন তার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তবে এরা এই বাকি অংশ যে রমজানের রয়েছে, কয়েকটি রোজা রয়েছে, ওই রোজাগুলা থেকে আমাদের কি শিক্ষা? যদি ওই রোজাটাকে আমরা সিয়াম রমজানের রোজাটা সঠিকভাবে আদায় করতে পারি, তাফসিরের কিতাবের মধ্যে আসছে যদি কোনো মানুষ রমজান মাস পাইল, একটা বছরের রমজানের রোজাটাকে যদি সে 6টা সতর্কতার মাধ্যমে সে আদায় করে, 6টা কাজের হেফাজত করে, 6টা জিনিসের হেফাজত করে, তার 6টা জিনিসের হেফাজত করে, অবশ্যই তার রোজাগুলো আল্লাহর দরবারে কবুল হবে। ওই রমজানের রোজার বদৌলতে তাকে আল্লাহর ওলি হিসাবে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই 6টা জিনিসের কথা বলেই আমার আলোচনা শেষ করে দিব। 1 নাম্বার, যেই ব্যক্তি রোজাদার ওই ব্যক্তি তার জিহ্বাকে, তার অর্থাৎ জবানের হেফাজত করবে। 1 নম্বর তার জবানের হেফাজত করবে। রোজাদার 1 নাম্বার কি করবে ভাই? জবানের হেফাজত করবে। 2 নাম্বার তার চোখের হেফাজত করবে। 3 নাম্বার তার কানের হেফাজত করবে। যেই রোজাদার ইমানদার ব্যক্তি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সওয়াবের আশায় 6টা জিনিসের হেফাজত করবে, 1 নাম্বার তার জবানের হেফাজত করবে, 2 নাম্বার তার চোখের হেফাজত করবে, 3 নাম্বার তার কানের হেফাজত করবে। কয়টা হইল? 3টা। 4 নাম্বার তার হইল যে তার অঙ্গ প্রত্যঙ্গর হেফাজত করবে। কয়টা বললাম? 4টা। 1 নাম্বার তার জবানের, 2 নাম্বার চোখের, 3 নাম্বার কানের, 4 নাম্বার তার সারা দেহের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করবে। কিভাবে হেফাজত? আমার জিহ্বা দিয়ে অনর্থক কথা বলা যাবে না, গালিগালাজ করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, অন্যের গীবত করা যাবে না। রোজা রাখার যেই রকম নিয়ম আছে, রোজা ভঙ্গেরও কারণ আছে। ওলামায়ে কেরাম মিম্বরের বয়ানে মাসলা মাসাইল বলে বুঝিয়েছেন আমাদেরকে যে রোজা কি কি করলে রোজা ভঙ্গ হয়ে যায়, রোজা ভঙ্গের কারণ কি কি আছে। তো বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই। তো রোজা ভঙ্গ হয় কিছু কারণে, আর রোজার সওয়াব থেকে মাহরুম হয় কিছু বদ আমলের কারণে, রোজার সওয়াব থেকে বঞ্চিত হয় কিছু কারণে। এর মধ্যে মিথ্যে কথা কইলে, গীবত করলে, অনর্থক কথা বললে রোজা, কিন্তু আমরা গ্রাম্য ভাষায় বলি রোজা ফাতলা হয়ে যায়, ঠিক কিনা? যে কেউ যে গালি দিয়ে আমরা বলি না যে ভাই তোমার রোজাটা ফাতলা হয়ে যেতেছে। তো যাই হোক, আমি ওই দিকে গেলাম না। রোজা ভঙ্গের অনেক কারণ আছে।
তো আমলিগতভাবে আমার জবানের হেফাজত হইল, অনর্থক কথা বলা যাবে না, মিথ্যে কথা বলা যাবে না, মিথ্যে সাক্ষ্য দেওয়া যাবে না, গীবত করা যাবে না। জবানের দ্বারা যত অনিসলামিক কাজ আছে ওই জবান দ্বারা অনিসলামিক কোনো কথা বলা যাবে না। এটা হলো জবানের হেফাজত। 2 নম্বর, চক্ষু দিয়ে আমি বেগানানারি দেখব না, যেগুলো আল্লাহ হারাম করেছেন, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা, ওইগুলা নিজে দেখব না। চোখের হেফাজত করব। যদি চোখের সামনে পড়ে যায় আমি চোখটাকে কন্ট্রোল করব, তাহলে আমার চোখের হেফাজত হবে, ঠিক কিনা? 3 নম্বর, কান দ্বারা আমি তারও কথা শুনব না। গীবত কোথাও আলোচনা হইতেছে, আমার কান দিয়ে গীবত শুনব না, আমার কান দিয়ে গান বাজনা শুনব না। অন্যের ঘরে কি আলোচনা হইতেছে কান পাতায় শুনব না। এরকম অনেক কানের অবৈধ বিষয় আছে, এগুলা কানের হেফাজত। অবৈধ শোনার থেকে আমার কানকে হেফাজত করতে হবে। এইরকমভাবে আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে রোজা রাখার পরেও হাত দিয়ে কাউকে কষ্ট দিব না, পাও দিয়ে কাউকে কষ্ট দিব না, অঙ্গের দ্বারা, বিভিন্ন অঙ্গের দ্বারা কোনোভাবেই আমার কষ্ট কাউকে দেওয়া যাবে না। এই 4টা। 5 নাম্বার হলো আমরা যে ইফতার করব আর সেহরি খাবো, আমাদের খাবারটা কেমন হবে ভাই? এই যে আমি 6টা বিষয় বললাম, 6টা জিনিসের হেফাজত, 6টা জিনিস, 6টা বিষয়, এই বিষয়গুলো যদি আমরা হেফাজত করে রাখতে পারি তাহলে অবশ্যই ওই রমজানের রোজা আমাকে তাকওয়া শিখাবে, গুনাহমুক্ত জিন্দেগি শিখাবে। ওই রমজানের রোজা আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। আল্লাহর নবী নিজে বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, বুখারী শরীফের মধ্যেও আছে, আল্লাহর নবী বলছেন রমজানের রোজা হইল মুমিনের জাহান্নাম থেকে বাঁচার জন্য ডাল স্বরূপ, ঠিক কিনা? অন্য হাদিসের মধ্যে আছে রমজানের রোজা যেমনিভাবে কুরআনুল কারীম হাসরের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে, কালামুল্লাহ, আল্লাহ দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করেছে তোমাকে খুশি করার জন্য, মুমিনের ঈমান বৃদ্ধি পেয়েছে কোরআন তেলাওয়াতের দ্বারা। ও আল্লাহ আমাকে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেছে, সূরা মুলক তেলাওয়াত করেছে, দৈনন্দিন কিছু তেলাওয়াতের সূরা আছে এগুলো আমল করছে। ওগো আল্লাহ আমাকে মাসে কোরআন 30 পারা খতম করছে। ওই কোরআনের আয়াতগুলা, ওই কোরআনের সূরাগুলা, ওই 30 পারার কোরআনের আয়াতগুলা হাসরের ময়দানে রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে, ওই বান্দার জন্য, তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। ও আল্লাহ দুনিয়াতে সে আমাকে তেলাওয়াত করেছে তোমাকে খুশি করার জন্য, তার গুনার কারণে সে জাহান্নামে চলে যাইতেছে। আয় আল্লাহ তোমার কালাম হিসাবে আমি তার পাঠক হওয়ার কারণে তার পক্ষ থেকে আমি সুপারিশ করতেছি, তার সুপারিশ আপনি কবুল করুন, বলেন সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপভাবে রোজাদারের রোজাও হাসরের ময়দানে তিরমিজি শরীফ, বুখারী শরীফের মধ্যে আসছে, কোরআন যেই রকমভাবে সুপারিশ করবে রমজানের রোজা পবিত্রতা রক্ষা করে যেই ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্যে সওয়াবের আশায় ওই 6টা বিষয়টা সতর্ক তাকিয়া 6টা জিনিসের হেফাজত করবে। 1 নম্বর বলেন তো কি বলছিলাম? জবানের হেফাজত, 2 নম্বর চোখের হেফাজত, 3 নম্বর কানের হেফাজত, 4 নম্বর অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত, 5 নম্বর আমরা যে সেহরি খাবো, সেহরি বেলায় যে সেহরি খাবো, ইফতারের সময় যে ইফতার করব, ওই ইফতারের খাবারটা আমার হালাল হতে হবে, ঠিক কিনা? আমি ভালো ভালো ইফতারের আইটেম সেহরির সময় ভালো ভালো রান্না পান্না করে আমি খাবারগুলা খাইলাম, কিন্তু এগুলার দ্বারাতে কিন্তু আমার আপনার পেট ভরবে ঠিক, কিন্তু এগুলার দ্বারাতে আল্লাহর দরবারে আমার রোজাটা কবুল হবে না। কাজেই কবুল করাইতে হলে, জাহান্নাম থেকে এই রোজা দিয়ে আমাকে মুক্তি পাইতে হলে অবশ্যই কোরআন এবং হাদিসের আলোকে আমাকে ওই 6টা জিনিসের হেফাজতের মধ্যে একটা হেফাজত হলো হালাল খাদ্য গ্রহণ করা। সেহরি খাবো তো হালাল খাবার খাবো, বলেন, সেহরি খাবো তো হালাল খাবার খাবো, আর ইফতার করব তো হালাল খাদ্য দিয়ে ইফতার করব। তাহলে 5 নম্বরটা হলো 6 নম্বর রোজাদার যখন ইফতার করবে, 6 নম্বর যখন রোজাদার ইফতার করবে, ইফতারের সময়ে অনুনয় বিনুনয় হয়ে পিসের জিন্দির গুনার জন্য আল্লাহর কাছে লজ্জিত হইয়া মুয়াজ্জিনের আজানের শোনার আগে আগে ওই দোয়া মনে মনে করবে, মাবুদ তোমার হুকুমে দিনের বেলায় বৈধ খাবার পানার থেকে, বৈধ খাবার এবং পানাহার থেকে আমি বিরত থেকেছি, বৈধ স্ত্রী মিলামিশার থেকে বিরত থেকেছি, একমাত্র আপনার হুকুম পালন করার জন্যে, নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্যে, আপনার কাছে আপনাকে খুশি করার জন্যে, সওয়াবের আশায় জাহান্নাম থেকে বাঁচার জন্যে, জান্নাত পাওয়ার জন্য আমি রোজা রেখেছি। ওগো মাবুদ আমি রোজা রাখতে গিয়ে অনেক ঘাটতি হয়ে গেছে, আমার রোজাটা মনে হয় পরিপূর্ণ শুদ্ধ হয় নাই। ও মালিক আমি কমজোরের রোজাটা আপনি কবুল করেন। নিজেকে নিজে ছুটু করতে হবে, তাওয়াজু করতে হবে। যদি তাওয়াজু করি
তাহলে ওই রোজাই আমাকে একদিন ওই রোজাটাই আল্লাহর কাছে কবুল হবে। আর যদি রোজা রাখলাম, তারাবির নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, আলিম গাজী হাজি দানবীর এরকম জাকাত দেনেওয়ালা, হজ করনেওয়ালা, তেলাওয়াত করনেওয়ালা, ইফতার করনেওয়ালা, কোরআনওয়ালা হইলাম, আর মনে মনে আমি জাম্বুরাটা বড় করলাম, আমি তো এমানওয়ালা, আমি তো রোজাওয়ালা, আমি তো জাকাত দেনেওয়ালা, আমি তো হজ করনেওয়ালা, আমি তো ইফতার করানেওয়ালা, আমি তো গরিব দুঃখীকে সেবা দেনেওয়ালা, এরকম মনে করে রোজা রেখে ইফতার করি, সময় মনে করি আমার রোজা কবুল হইব না তো কার হইব, এরকম বেটাগিরি ভাব, আমি ভাব, ওই রকম অহংকার যদি তাকে আল্লাহ বলেন ওই ব্যক্তির রোজা আল্লাহর দরবারে পৌঁছে না। এই জন্য রোজা রাখার 6টা বিষয় সতর্কতা কি, 6টা জিনিসের হেফাজতের মধ্যে একটা বিষয় হলো সারাদিন উপবাস থাকলাম, বৈধ খাবার থেকে বিরত, বৈধ স্ত্রী ব্যবহার করা থেকে বিরত, কিন্তু অন্তিমকালে ইফতারের সময় আল্লাহর কাছে অনুশোচনা করিয়া এই দোয়া বেশি বেশি পড়বে, ইয়া ওয়াসিয়াল ফাজলি ইগফিরলি, ইয়া ওয়াসিয়াল ফাজলি ইগফিরলি। ওই রকম আল্লাহর কাছে গুনার জন্য মাফ চাইবে, আর আল্লাহর কাছে নিজেকে ছোট করিয়া দুর্বল করিয়া পেশ করবে। ওই ব্যক্তি 6টা আদব রক্ষা করে একটা রমজান, যদি রমজানের এক সৃজন 1 মাস রোজা রাখতে পারে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির রোজা আল্লাহর ওলি বানানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেমন আল্লাহর দেওয়া জান আল্লাহর রাস্তায় ব্যয় করা, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় ব্যয় করা। একজন ঘটনা মনে হয়েছে, কইলিতামনি একবারে ছুটির ঘটনা কই, আমার আলোচনা শেষ, আপনাদেরকে কষ্ট দেব না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবী যখন মদিনার মক্কার জমিনে দাওয়াত দেওয়া শুরু করলেন, বেঈমানরা কতই না কষ্ট দিল, এরকম তায়েফে কষ্ট দিল, মক্কায় কষ্ট দিল, মদিনায় যাওয়ার পরও কত কষ্ট দিল, কত যুদ্ধের সম্মুখীন বাধ্য হইলেন যুদ্ধ করতে বেঈমানের বিরুদ্ধে, মুসলমানদেরকে কত নির্যাতন করলো। এক যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধের নাম ছিল উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধের সময় আল্লাহর নবীর একজন সাহাবী, একজন প্রিয় বড় একজন সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওই উহুদের যুদ্ধে আল্লাহর নবীর উপর যেরকমভাবে বেঈমানরা আক্রমণ করা শুরু করলো, একের পর এক আক্রমণ করা শুরু করলো, এই নবীকে হেফাজত দেওয়ার জন্য, নবীকে সংরক্ষণ করার জন্য আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গুশা আমেনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীনকে হেফাজত করার জন্য নবীর সঙ্গীরা সাহাবীরা আশেকে রাসূলরা ওই ময়দানে উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরাম চতুর্দিকে নবীকে ব্যারিকেড দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে একজন সাহাবী ছিলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের ময়দানে নিজের জানকে নবীর দেহের আগে ওনার দেহটা ফিটিং করে দিয়েছেন, যেন নবীর গায়ে আঘাত লাগার আগে ওনার দেহের মধ্যে কলিজায় আঘাত লাগে, এরপর নবীর একটা পশম পর্যন্ত ক্ষতি হয় না। এমন সাহাবী উহুদের ময়দানে নিজের জান আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে ইচ্ছুক হয়ে নিজের বুকটা টান টান করে নবীর আদর্শ জিন্দা এবং নবীর ইজ্জত হেফাজতের জন্য উহুদের ময়দানে নিজের জীবনটাকে উপস্থাপন করেছেন। ওই সাহাবীও একদিন, ওই সাহাবী জান দিয়েও ফাঁস করেছেন। আরেকদিন ঘটনাচক্রে, আমরা তো রমজান মাস, আমরা তো পুরোটা বছরই গরিব দুঃখীকে 1 টাকা 2 টাকা 5 টাকা সাধ্য অনুযায়ী দান সৎকা করব। রমজান মাসে বাৎসরিক হিসাবে আমাদের সওয়াব বেশি হয়, যে কোনো সময় দিলে জাকাত হয়ে যায়। জাকাত বছরে একবার হিসাব করে নেশাব পরিমাণের মালিক যেই ব্যক্তি, যার উপর জাকাত ওয়াজিব ফরজ, ওই ব্যক্তি যেই দিন থেকে গণনা করবে পরের বছর ঘুরে ওই দিন পর্যন্ত তার কাছে নেশাবের মালিক হইলে শর্ত হইল তার উপর নিত্য প্রয়োজন ব্যতীত বাকি সম্পদের উপর নেশাব পরিমাণ হইলে তার উপর জাকাত ফরজ। তাহলে বছরে একবার জাকাত দেওয়া ফরজ। আর অন্য দান খয়রাত, গরিব দুঃখী সেবামূলক কাজ, দেখুন এগুলা সৎকা, এগুলা দান খয়রাত। তো আপনি দেখা যায় কাউকে ইফতার করাইলে মসজিদ 500 200 1000 টাকা 10,000 টাকা দিলে অনেক বড় দাতা মনে করি। দেখেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম অনেক সাহাবারা নবীর ইজ্জতের জন্যে, নবীর হেফাজতের জন্যে তারা জান কুরবান দিয়ে দিয়েছেন, তেলের মধ্যে ডুবে গেছেন, মাছ বিরানের মতন বিরান হয়ে গেছেন, এরপরও জীবন দিয়ে শহীদ হয়ে গেছেন, এরপরও ইসলামের ক্ষতি করতে দেন নাই, নবীর ক্ষতি করতে দেন নাই। এরকম ইসলামের কোনো ক্ষতি হোক সাহাবারা চান নাই, জান দিয়ে পরীক্ষায় পাশ হয়েছেন। ওই রকম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উনি ব্যবসা করতেন, একদিন ব্যবসার মধ্যে অনেক মুনাফা, অনেক লাভ হয়েছে। একদিনের লাভ এত পরিমাণের হয়েছে যে 2 লক্ষ স্বর্ণরূপা এরকম লাভ হয়েছে। অনেক টাকা না? 2 লক্ষ স্বর্ণরূপা যদি হয়, এটা কি এখন বর্তমান দুনিয়ায় অনেক লক্ষ লক্ষ টাকা। এত টাকা পাইছেন, উনি খুব আনন্দ, ওনার স্ত্রীও খুব আনন্দ, কিন্তু উনি ঘরের মধ্যে ওই সম্পদটা একদিনের যে লাভ হইল ব্যবসা, এত টাকা, উনি চিন্তায় পেরেশান।
স্ত্রী বললেন, স্ত্রীর নাম ছিল উম্মে কুলসুম বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো উনার স্ত্রী ছিলেন। উনি বলতেন, স্বামী আমার, ও আল্লাহর নবীর সাহাবী, আপনি কেন পেরেশান? আজকে তো লাভ হয়েছে ব্যবসায় অনেক, আপনি কেন পেরেশান? উনি বলেন, লাভ তো বেশি হয়েছে ঠিক আছে, কিন্তু এত স্বর্ণ মুদ্রা যে ঘরে রাখবো, আমি তো পেরেশান। এত সম্পদ আমি এগুলা হেফাজত কেমনে করব? পেরেশান পেরেশান। যেমন স্বামী আল্লাহওয়ালা, যেমন নবীর প্রেমিক আশেক সাহাবী, ওনার স্ত্রীও এরকম আল্লাহওয়ালা, নবীর আশেক রসুল বান্দি। ঠিক তদুর উনি পরামর্শ দিলেন, আপনি পেরেশান হয়েন না, আপনি মন ঘাবড়াইবেন না, সকালবেলা হোক আমাদের এলাকার গরিবদের কাছে ওই সম্পদগুলা বন্টন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যেমন তারা আল্লাহর ইজ্জতের জন্যে, নবীর ইজ্জতের জন্যে, ইসলামের ইজ্জতের জন্যে, দেশ রক্ষার জন্যে তারা জান মাল ব্যয় করেছেন, আমাদেরকেও আজকে সারা পৃথিবীতে মুসলমানদেরকে নিধন করার জন্যে বেঈমান কাফের ফুজ্জাররা, ইহুদি তারা ঐক্যবদ্ধ হয়ে মুসলমান যেখানে এরকম এরকম নির্যাতন নিপীড়ন এরকমভাবে দেখেন, মিয়ানমারের মুসলমান, কাশ্মীরের মুসলমান, গাজার মুসলমান, আফগানিস্তানের মুসলমান, কাশ্মীরের মুসলমান, পৃথিবীর এইরকম আনাচে কানাচে যত জায়গায় মুসলমান আছে, ইহুদি বেড়াজালের মধ্যে তাদেরকে নিমজ্জিত করিয়া জালেমরা জুলুম করতেছে। মুসলমানদের ঐক্য হওয়া দরকার, মুসলমানদের ওই আয়াতের কথা স্মরণ করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজাহিদদেরকে বলেছেন, ঈমানদারদেরকে বলেছেন, আমরা যদি মুসলমান হই, মুসলমানদেরকে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি আমরা মুমিন হই, আমাদের পেরেশানির কোনো কারণ নাই, আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই। এই যে ইরানের মুসলমান সবাই তো বেঈমান না? সবাই কি বেঈমান নি? ইরানের মুসলমান, ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামিনি, ওনার নেতৃত্বে যেরকম এরকমভাবে তারা বিপ্লবীভাবে তাদের মোকাবেলা এত দীর্ঘদিন ধরে করতেছে। বিশেষ করে গাজার মুসলমানদেরকে কতদিন ধরে শহীদ করতেছে, শিশু বাচ্চাদেরকে, এরকম অসহায় মা বোনদেরকে, তাদের খাবারের জায়গা নাই, থাকার জায়গা নাই, নিরাপত্তা নাই, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করতেছে ইহুদি বেঈমানরা। কিন্তু ইরান তারাও মুসলমান, এরকম আরও মুসলমান যত রাষ্ট্র আছে যারাই মাজলুমের পক্ষে দাঁড়ায় তাদের উপরে আক্রমণ করে বিভিন্ন কৌশলে। এই যে ইদানিং রমজান মাসে মুসলমান রাষ্ট্রের মধ্যে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে যুদ্ধ বাতায় দিয়েছে, এইরকম ইরানের মধ্যে হামলা করতেছে। শুনতেছি আয়াতুল্লাহ খামিনিকে শহীদ করে দিয়েছে। মুসলমান আল্লাহকে বিশ্বাস করে, তারা রসুলকে বিশ্বাস করে, হয়তো মসলক যার যার আকিদাগতভাবে হয়তো মৌলিকভাবে আল্লাহকে তারা বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, কিন্তু মুসলমান হিসাবে সাইনবোর্ড, ইমানদার হিসাবে সাইনবোর্ড হিসাবেই তো তারা আক্রমণ করতেছে, নির্যাতন করতেছে। তারা কিন্তু বেঈমান হিসাবে মারতেছে না, আল্লাহর কথা বলে, রসুলের কথা বলে। এই জন্য মুসলমানদেরকে শক্তিশালী হওয়ার সুযোগ দেয় না তারা। এজন্য সারা বিশ্বের মুসলমানদেরকে যেন আল্লাহ এক এবং নেক করে দেন, আর আল্লাহ তাআলা মুজাহিদদের কলবের মধ্যে এই কথা জাগ্রত করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুজাহিদ হিসাবে কবুল করেন, সবাই বলি আমিন। আর ওই আয়াতের উপর বিশ্বাস এবং তাওয়াক্কুল করার তৌফিক দান করেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুমিন বান্দা, তোমরা যদি মুমিন হয়ে থাকো, তোমাদের পেরেশানির কোনো কারণ নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই। মুসলমানদের জান যাবে, মাল যাবে, রাষ্ট্র যাবে, সম্পদ যাবে। এরকম পাকিস্তানে হামলা করবে, আফগানিস্তানে হামলা করবে, মিয়ানমারের মুসলমানের উপর হামলা করবে, কাশ্মীরের মুসলমানের উপর হামলা করবে, এরকম ইরানের উপর হামলা করবে, আরও এরকম মুসলিম বিভিন্ন রাষ্ট্রের উপর হামলা করবে। মুসলমানরা চুপ থাকার সময় নাই, এখনই ঐক্যবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে হয়ে জিহাদের ডাক দিতে হবে। বেঈমানদের বিরুদ্ধে মুসলমানরা এক হয়ে যদি আমরা দাঁড়াই, মুসলমানদের রাজত্ব অবশ্যই হাতের মুঠে আল্লাহ তুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ।